সিঙ্গেল স্ক্রিনে যেদিন সিনেমাটা যাবে আমার বিশ্বাস ওই দিন থেকে আবার নতুন করে ঈদের আনন্দ শুরু হবে। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, ঈদের চতুর্থ দিন তাও শো বেড়েই যাচ্ছে। এটা আসলে সব কিছু দর্শকের ভালোবাসায় সম্ভব হয়েছে। আমার মনে হয় যে শো আরও বাড়ানো উচিত। আজকেও অনেকগুলা ভিডিওতে দেখলাম যে আসলে দর্শক টিকিট পাচ্ছে না, অনেকে এসে ঘুরে যাইতেছে। সো যতটুকু বাড়ছে আমি আশা করি এই ভিডিওগুলো অথবা আমাদের কথা যদি তারা শুনে তাহলে আরেকটু বাড়ায় দিবে শো। আসলে বাড়ায় দেওয়া উচিত। দর্শক দেখতে চাচ্ছে, তাদেরকে বঞ্চিত না করাই ভালো। রাক্ষস পুরোটা না একটা সিঙ্গেল স্ক্রিনের ফিল্ম, মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে যেমন তো চলবেই, এইটা আসলে একদম ম্যাস সিনেমা, যেটা আসলে আমরা অনেক অনেক মানুষই আছে ইন্ডাস্ট্রির যারা আসলে বলে রিক্সাওয়ালা অথবা মূর্খদের জন্য সিনেমা না। আমার কাছে মনে হয় রিক্সাওয়ালা অথবা যারা যারা আসলে খুব খেটে খাওয়া মানুষ, আমি তাদের জন্য সিনেমা বানাতে ভালোবাসি। আমার বরবাদও আসলে ওই ম্যাচ সিনেমাই ছিল, সাধারণ দর্শকের ছিল। এবারও যেটা বানাইছে আপনারা দেখে বুঝতে পারছেন যে এটাও আসলে সাধারণ দর্শকের জন্যই বানানো। অ্যাট দ্য সেম টাইম আসলে মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে যারা আসলে দর্শক আছে তাদের জন্যও বানানো। আমরা প্রথম সপ্তাহে দেই নাই এই কারণে আমাদের প্রডিউসাররা আসলে যে ডিসিশন নিছে যে আসলে সিনেমা পাইরেসি হয়ে যায়। আপনারা দেখছেন তাণ্ডব 6 দিনের মাথায় পাইরেসি হয়ে গেছে। তো ওই জায়গা থেকে এর জন্যই দেওয়া হয় নাই। আশা করি আমরা মনে হয় নেক্সট উইক অথবা তারপরের উইক থেকে সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটা চলবে, এবং সিঙ্গেল স্ক্রিনে যেদিন সিনেমাটা যাবে আমার বিশ্বাস ওই দিন থেকে আবার নতুন করে ঈদের আনন্দ শুরু হবে দর্শকের মধ্যে। আমি যতটুকু জানি খুব ভালো সাড়া পাচ্ছি, তারা খুব ভালো আগ্রহ দেখাচ্ছে। গত দুদিন আগেও মনে হয় তারা ট্রেলারটা চাইছে সিনেমা হলে চালানোর জন্য।